আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ রহমান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করেছো, তোমরা অলরেডি পার্ট 1 টা দেখে এসেছো। যেখানে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের কোন সৃজনশীল এর টপিকগুলো পড়তে হবে ভালো মার্ক পাওয়ার জন্য সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের ওই চ্যাপ্টারগুলোতে ফোকাস করব, যে চ্যাপ্টারগুলো থেকে আমরা সিকিউ আনসার করতে চাচ্ছি এবং সেই সাথে কি কি টপিক সেখান থেকে পড়তে হবে সেগুলো জেনে নিব। চলো তাহলে শুরু করা যাক। ওকে, ফার্স্ট পেপারের মতোই এই পেপারেও আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আগে যে কোন অধ্যায়গুলো আমাকে 10-এ 10 সহজে তুলতে হেল্প করবে এবং সেগুলো রিভিশন দেওয়া সহজ। আবার একই সাথে মনে রাখতে হবে এগুলোর জন্য আমি কমন পাই, কেননা স্বাভাবিকভাবে 12টা অধ্যায়ের মধ্যে যে কোনো 8টা সিলেক্টেড অধ্যায় থেকে সৃজনশীল হবে, তার মধ্যে আবার 5টা সিলেক্টেড অধ্যায়ের প্রশ্ন থেকে আমাকে ফাইনালি আনসার করে আসতে হবে। তাহলে অবশ্যই 12টা অধ্যায় সিকিউর জন্য সমান গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। আমরা যেই চ্যাপ্টারগুলোতে বলা যায় যে সবসময় প্রশ্ন হয়েছে দেখেছি এবং যেগুলো আমাদের অ্যান্সার করা উচিত হবে 10-10 পাওয়ার জন্য, সেগুলোকে আইডেন্টিফাই করে রেখেছি। কি কি আছে সেগুলো? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 11। এই 5টা অধ্যায় যেগুলো গোল করে, সরি 6টা অধ্যায় যেগুলো আমি গোল করে রেখেছি, এগুলো সিকিউ মিস যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এই 6টা বাদ দিয়েও আরও এরকম 2টা সিকিউ হবে। এই 2টা বাকি যে কোনো চ্যাপ্টার থেকে হতে পারে অথবা 5 আর 6 অধ্যায় থেকে হতে পারে। তোমরা যদি মনে করো যে ভাই আমার 6টা চ্যাপ্টার সিকিউর জন্য টার্গেট করার রিস্ক হয়ে যায় একটু, তাহলে ছোট ছোট 2টা চ্যাপ্টার, চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 কমপ্লিট করে রাখতে পারো। এগুলো ছোট, তাই রিভিশন দেওয়া সহজ, যদিও ওগুলো থেকে সিকিউ হওয়ার গ্যারান্টি 100% না, তবুও পড়ে রাখা যায় যেহেতু ছোট। আর সেই সাথে বেশি ইম্পর্টেন্স দিয়ে তো চ্যাপ্টার 1, 2, 3, 4, 8 আর 11 পড়তে হবেই। তো এই যে আমরা সিলেক্ট করলাম যে ভাই এই কয়েকটা অধ্যায় আমি সিকিউ পড়বো, কিন্তু আমি জানতে চাচ্ছি এখন কোন কোন টপিক পড়বো, কেননা সব টপিক থেকে একটা অধ্যায় সব টপিক থেকে তো সিকিউ হয় না। চ্যাপ্টার 1 থেকে শুরু করা যাক। চ্যাপ্টার 1 এ আমি কি কি পড়তে যাচ্ছি ভাই সিকিউ এর গ ঘতে ভালো করার জন্য? সিম্পলি যদি বলতে চাই, চ্যাপ্টার 1 এ আমাদেরকে গ নম্বরগুলোতে বৈশিষ্ট্য আর ঘ নম্বরগুলোতে পার্থক্য করতে হবে, শেষ। এখন ভাই গ নম্বরে আমি বৈশিষ্ট্য কার পড়ব? শুরুতে পর্বগুলোর এবং পরবর্তীতে গিয়ে তার সাব ডিভিশনগুলোর সবগুলোরই বৈশিষ্ট্য পড়তে হবে। ভাই কোনোটা কি বাদ দেওয়া যায়? অ্যাকচুয়ালি বাদ দেওয়া যেতে পারে, কিন্তু উচিত হবে না, কেননা এই চ্যাপ্টার তুমি টার্গেট করতেছো সিকিউর জন্য। টার্গেট করা সিকিউ এ রিস্ক নেওয়া উচিত না। এখন তোমরা বলতেই পারো যে ভাইয়া ঠিক আছে, আমার তো মেমোরাইজিং পাওয়ার ভালো, আমি মনে রাখতে পারি, প্রত্যেকটারই আমি 7-8টা করে ইজিলি পয়েন্ট মনে রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। তবুও তুমি বিপদে পড়তে পারো। কিভাবে বিপদে পড়তে পারি ভাইয়া? তুমি বিপদে পড়বা যে যেই প্রাণীটার ছবি দেয়া আছে সেই প্রাণীটা কোন পর্বে সেটাই তুমি আইডেন্টিফাই করতে পারবা না। আর এর জন্য বইয়ে দেওয়া ছবিগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। সেই সাথে তাদের বৈজ্ঞানিক নামও এমসিকিউ এর জন্য কিন্তু পড়তে হবে। বৈজ্ঞানিক নাম এবং যেই নামে তারা পরিচিত সেই নাম। ওকে, তাহলে পিলা গ্লোবোসা মানে যে আপেল শামুক, এইটা যদি তুমি না জানো এমসিকিউ এ যেমন ধরা খাবা, সেই সাথে পিলা গ্লোবোসার ছবি যদি তোমাকে উদ্দীপকে দিয়ে দেওয়া হয়, সেটা যে মলাস্কার অন্তর্গত এটাও তোমাকে জানতে হবে। শুধু ছবি দেখে তুমি তো আর বলতে পারবে না যে তার বৈশিষ্ট্য কি, তোমাকে আগে জানতে হবে তার পর্বটা কি। এটা কিভাবে বুঝবো? বইয়ের ছবিগুলো দেখে। এইটাও যদি মনে রাখতে পারো এবং পয়েন্ট যদি 7-8টা করে মনে রাখতে পারো, তাহলে তোমার আর অসুবিধা নেই। মূলত এই বৈশিষ্ট্যগুলোই ঘ নম্বরে সাইড বাই সাইড লিখে পার্থক্য করতে হবে, 2টা আলাদা পর্বের বা 2টা আলাদা দেখা যাচ্ছে ম্যামিলিয়ার সাথে রেপটিলিয়ার করতে বলতে পারে। সো এক অধ্যায়ে কি সমস্যা হয় বুঝতে পারছি, কিভাবে সমাধান করতে হবে সেটাও বুঝতে পারছি। চ্যাপ্টার 2 তে যাই। চ্যাপ্টার 2 তে আমাকে কি পড়তে হবে ভাইয়া? চ্যাপ্টার 2 অনেক বড় একটা অধ্যায়, আর তাই এই অধ্যায় থেকে কখনোই সিকিউ মিস যায় না। অধ্যায়ের শুরুতে আছে হাইড্রা। নর্মালি হাইড্রা আর ঘাস ফুডিং থেকেই প্রশ্ন বেশি হয়, বাট রুই মাছ থেকে প্রশ্ন আসতে আমরা দেখেছি। হাইড্রা থেকে যদি প্রশ্ন হয়, হাইড্রা থেকে কি কি হতে পারে ভাইয়া? হাইড্রা থেকে হাইড্রার চলন খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রার কোষগুলোর কোনটার কাজ কি, গ্যাস্ট্রোডার্মিস এবং এপিডার্মিস,
ওগুলো এমসিকিউর জন্য, যদিও এটা গুরুত্বপূর্ণ। সাথে নিউরোসাইট এর গঠন, এই কয়েকটা জিনিস আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এরপরে ঘাসফড়িংয়ে যাই ভাই, ঘাসফড়িংয়ে কি পড়তে হবে? ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামের গঠন পড়তে হবে, ঘাসফড়িংয়ের দর্শন কৌশল পড়তে হবে, এবং সেই সাথে ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র, যদিও একটু কম গুরুত্বপূর্ণ, পড়তে হবে। তারপরে রুই মাছে যদি যাই, রুই মাছের বায়ুথলির গঠন পড়তে হবে, ফুলকার গঠন পড়তে হবে, এবং তার হৃৎপিণ্ডের গঠন পড়ে রাখতে হবে। ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের গঠনটাও পড়ে রাখতে পারি যদি আমরা একেবারে রিস্ক ফ্রি থাকতে চাই। তো এই ছিল 2 অধ্যায়। 2 অধ্যায়ের প্রত্যেকটা সিকিউতে ছবি অ্যাড করা যায়। ছবিগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এবং ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম যে আমাদেরকে বায়োলজি নোটস কিন্তু হেল্প করতেছে কোন সিকিউয়ে কোন ফিগারটা অ্যাড করতে হবে সেটা জানার জন্য। একই সাথে পয়েন্ট করে যেই কথাগুলো লিখতে হয় সেই কথাগুলো বইয়ে হয়তো অনেক বেশি করে দেওয়া আছে, আমরা আমাদের লেখার জন্য ঠিক যেভাবে সিকিউতে উপস্থাপন করব পরীক্ষার খাতায়, সেভাবে লেখার জন্য যতটুকু প্রয়োজন ইন ব্রিফ সেটুকুও কিন্তু এখানে দেয়া আছে। ওকে, এরপরে চ্যাপ্টার 2 না হয় সমাপ্ত হলো। চ্যাপ্টার 3 ভাই, চ্যাপ্টার 3 তে কি খেয়াল রাখতে হবে? চ্যাপ্টার 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 আমরা মেইনলি ফোকাস করব বিক্রিয়াগুলো দেওয়ার জন্য। গ নম্বরে যে কোন একটা ছবি দিয়ে রাখবে। কোন ছবি? আমরা দেখছি না, পাকস্থলী, তারপরে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র, তারপরে এই ছবিটা, তোমাদের এই ছবিটা দিয়ে থাকবে। এই ছবিটার কথা বলতেছি, এটা বইয়ে দেয়া আছে। এখানে যকৃত, তারপরে এখানে আবার প্যানক্রিয়াস। তো যদিও এটা পেছনে আছে, পুরোটা একসাথে দেয়া থাকে না, কোন একটাতে টান দিয়ে বলবে যে এ চিত্র, গ নম্বরে বলবে যে এই অঙ্গে পরিপাক প্রণালী ব্যাখ্যা করো। তো এইভাবে করে তাহলে আমাকে কি করতে হবে, এই অধ্যায়ের জন্য এই ছবিটা খুব ভালোভাবে মাথায় সেভ করে নিতে হবে যে কোন অংশের নাম কি। কোন একটা অংশ এভাবে টেনে দিবে, ধরো ক্ষুদ্রান্তকে টেনে দিয়ে হয়তো এ বা বি বা কোনো কিছু একটা নাম দিয়েছে বা ক খ দিয়ে বলবে যে উক্ত অঙ্গে পরিপাক প্রণালী ব্যাখ্যা করো। তাই আমি যদি অঙ্গটাই না চিনি ছবি দেখে তাহলে তো কখনো লিখতে পারবো না। সেজন্য আমাকে এই ছবিটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে যকৃত, এটা হচ্ছে অগ্ন্যাশয়, পিছনে যেটা পাতার মতো গঠন থাকবে। এরপরে গ নম্বরের জন্য কি পড়লাম? পরিপাক প্রণালী। ঘ নম্বরের জন্য আসতে পারে শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, অথবা যকৃতের সঞ্চয় ভূমিকা, অথবা যকৃতের বিপাকীয় ভূমিকা, অথবা অগ্ন্যাশয়ের গঠন। এই কয়েকটা প্রশ্নই আমাদের আসতে পারে। কি কি বললাম? গ নম্বরে যে কোনো একটা পরিপাক প্রণালী, যে কোনো একটা অঙ্গের। ঘ নম্বরে কয়েকটা প্রশ্ন, যকৃতের সঞ্চয় ভূমিকা, যকৃতের বিপাকীয় ভূমিকা, শোষণ প্রণালী, অথবা অগ্ন্যাশয়ে যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় রূপে ক্রিয়া করতে পারে সেটা, অর্থাৎ মিশ্র রূপে ক্রিয়া করতে পারে। এই ব্যাখ্যাটা, তার সেলগুলো কার কাজ কি, এটা ব্যাখ্যা করার মধ্য দিয়ে। এই ছিল 3 অধ্যায়। এরপরে চলে যাই আরো একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, চ্যাপ্টার 4 এ। চ্যাপ্টার 4 কেও আমরা টার্গেট করেছি কিন্তু সিকিউর জন্য। চ্যাপ্টার 4 যে আমরা টার্গেট করছি, চ্যাপ্টার 4 এ কি কি পড়বো? হ্যাঁ, অধ্যায়টা তো একটু বড়। অধ্যায়টা একদম শুরুতে আমাদেরকে পড়তে হবে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেটের কাজ। তারপরে এটা গ নম্বরে আসতে পারে। ঘ নম্বরে এর জন্য পড়বো হার্টের অংশের পড়া। হার্টের অংশে কি কি প্রশ্ন হতে পারে? 1, হার্টের গঠন। 2, আমাদের রক্ত সংবহনতন্ত্র যে দ্বিচক্রী সেটা ব্যাখ্যা। ছবিটা বইয়ে যেটা দেয়া আছে মেকানিক্যাল ছবি, মাঝখানে হার্ট, দুই পাশে দেহ এবং লাং। তারপরে আমরা যেই বলা যায় যে ওই ইনফিনিটি সাইনের মতো যেই ছবিটা ছিল সেটা। তারপরে আমাদের হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ। তারপরে পড়তে হবে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, এই দুটা রোগ। তাহলে কি কি পড়লাম আমরা? শুরুতে আরবিসি, ডাব্লিউসি, প্লাটিলেটের কাজ। তার মধ্যে প্লাটিলেট অর্থাৎ অনুচক্রিকা কিভাবে রক্ত তঞ্চনে হেল্প করে, ওই প্রক্রিয়াটা বিক্রিয়া সহ, বিক্রিয়া না দিলে আবার ওটাতে আবার আমরা ভালো মার্ক পাবো না। তারপরে ঘ নম্বরের জন্য হৃৎপিণ্ডের গঠন এবং অন্যান্য যে আনুষঙ্গিক প্রশ্নগুলো বললাম। এই অধ্যায়ে ফিগার খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ইন পার্টিকুলারলি হার্টের লম্বচ্ছেদ এর চিত্র প্রচুর আসছে এবং
সামনে বারে মানে এবারে এইচএসসি 26-এও আসার সম্ভাবনা প্রচুর। চ্যাপ্টার 4 এর পরে বলছি চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 পড়ে রাখতে, কেননা তুমি যদি রিস্ক একেবারে ফ্রি থাকতে চাও। চ্যাপ্টার 5 ছোট একটা অধ্যায়, কি পড়বো? চ্যাপ্টার 5 এ কি পড়বো? চ্যাপ্টার 5 এ আমরা একদম শুরুতে অ্যালভিওলাসের গঠন, ফুসফুসের গঠন, তার একটু পরেই নিঃশ্বাস প্রশ্বাস ভূমিকায় ডায়াফ্রাম এবং ডায়াফ্রাম সহ নিঃশ্বাস প্রশ্বাস ভূমিকা, বহিঃশোষণ যেটাকে বলি, তারপরেই মানবদেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। এই কয়েকটা প্রশ্ন আমাদেরকে পড়তে হচ্ছে। এটা এর সাথে চ্যাপ্টার 6 আমরা মিলায় পড়ব, কেননা দুইটার মধ্যে যে কোনো একটা থেকে প্রশ্ন হতে পারে। চ্যাপ্টার 6 এ কি আছে? বৃক্ক। বৃক্কের অধ্যায় কি পড়তে হবে? চ্যাপ্টার 6 নিয়ে এখন আলোচনা হবে। চ্যাপ্টার 6 এ আমাদেরকে কি পড়তে হচ্ছে? চ্যাপ্টার 6 এ একদম শুরুতে বৃক্কের গঠন, তারপরেই নেফ্রনের গঠন, তারপরেই নেফ্রনের মধ্য দিয়ে মূত্র তৈরির কৌশল, এবং একদম শেষে অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। এই 4টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ আমরা ইজিলি কমন পাবো। এছাড়া চ্যাপ্টার 5-6 বাদ দিয়েও তোমাদেরকে আমি বলছিলাম চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 11 সিকিউর জন্য টার্গেট করতে হবে। চ্যাপ্টার 8 থেকে কি কি পড়বো আমরা? চ্যাপ্টার 8 অনেক বড় একটা অধ্যায়। এটা যেমনটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। চ্যাপ্টার 8 এ একদম শুরুতে ব্রেইন এর মধ্যে অগ্র মস্তিষ্কের গঠন, তারপরে অগ্র, মধ্য এবং পশ্চাৎ এর যে অংশগুলো তাদের কাজ, ব্রেইনের কোন অংশের কাজ কি। তাহলে শুরুতে পড়লাম গঠন, তারপরে পড়লাম তাদের কাজ, তারপরে আমাদেরকে পড়তে হবে চোখ এর গঠন চিত্রসহ, কান এর গঠন চিত্রসহ, এবং তারপরেই হরমোনের ভূমিকা মানবদেহে। এর মধ্য দিয়ে অধ্যায়ে সিকিউর জন্য কমপ্লিট হবে। শুরুতে ব্রেইন, তারপরে চোখ, তারপরে কান, এবং লাস্ট টপিক হচ্ছে হরমোন। হরমোনের বক্সটা যদি আমরা ভালোভাবে পড়ে থাকি, সেখান থেকে কিন্তু পয়েন্ট করে ইজিলি আমরা লিখতে পারবো হরমোনের ভূমিকা। কাজগুলো দিয়েই আমরা ব্যাখ্যা করবো যে দেখেন এই হরমোন এই কাজ করছে, তাই হরমোনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর মধ্য দিয়ে চ্যাপ্টার 8 কমপ্লিট হলো। চ্যাপ্টার 11 আমাদের অনেকেরই প্রিয় আবার অনেকেরই ভয়ের একটা অধ্যায়, বাট তোমাকে অধ্যায়টা যেমনই মনে হোক না কেন, অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে মোটামুটি ধরা বাঁধা প্রশ্ন হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তবুও যদি রিস্ক ফ্রি থাকতে চাও, প্রথম সূত্রের ব্যতিক্রম 3টাও পড়ে রাখতে পারো, বাট সবথেকে বেশি আসা এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম 3টা। ওকে, এর মধ্যে প্রোকট এপিস্টেসিসটা একটু বেশি আসছে, কিন্তু আমরা তবুও সবগুলোই পড়ব। এছাড়া ঘ নম্বরে আসতে পারে, গ ঘ দুটাতেই একই ধাঁচের আসতে পারে। একটাতে আসতে পারে নর্মালি দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, ঘ নম্বরে দিতে পারে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের ব্যাখ্যা, অথবা গ নম্বরে শুধুমাত্র এই টাইপের প্রশ্ন দিয়ে ঘ নম্বরে তারা দিতে পারে আমরা যে পড়ছি যে উদ্দীপকে রাখতে পারে মা নেগেটিভ ব্লাড গ্রুপ এবং পিতা পজিটিভ ব্লাড গ্রুপ হলে কি কি কমপ্লিকেশন হতে পারে গর্ভধারণে, সেই প্রশ্নটা, অথবা দিতে পারে থ্যালাসেমিয়া বা ব্লাড গ্রুপ নির্ণয়ের সৃজনশীল। কিভাবে? উদ্দীপকে আর কি বলবে বাবা এরকম সিনারিও দেওয়া থাকবে, মায়ের এরকম সিনারিও দেওয়া থাকবে, তাহলে সন্তান এর কি থ্যালাসেমিয়া হওয়ার প্রবণতা কীরকম, বা রাতকানা বা ধরো যে বর্ণান্ধতার জন্য, এটা আমাদেরকে চেকার বোর্ড দিয়ে প্রমাণ করতে হবে। তো চ্যাপ্টার 11-এ এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করলেই হবে। চ্যাপ্টার 11 মোটামুটি কোনো কিছুই মেমোরাইজ করার মতো নাই, এগুলো বারবার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। চ্যাপ্টার 11-এ তোমরা অসুবিধায় পড়ো প্র্যাকটিসে যদি না থাকে, বা তোমরা চ্যাপ্টার 11 আরেকটা যেটা সমস্যায় পড়ো যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম চাইছে বুঝতে পারো, কিন্তু ঠিক কোন ব্যতিক্রমটা বুঝতে পারো না। এজন্য তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে সন্ধ্যা মালতী ফুলের জন্য এই ব্যতিক্রমটা, আন্দালুসিয়ান মোরগ মুরগির জন্য এই ব্যতিক্রমটা, বা ইঁদুরের জন্য এই ব্যতিক্রমটা। অর্থাৎ তোমাকে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, এবং সেই সাথে সব থেকে ভালো হয় যদি বইয়ে যেভাবে আছে সেভাবে আমরা বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারি। নিজের মতো করে যদি আমি লেটার ধরতে যাই ফিনোটাইপ জিনোটাইপগুলো, তাহলে আমরা বিপদে পড়তে পারি, এবং স্যারেরও মনে হবে যে ছেলেটা হয়তো ভুল করছে, তাই বইয়ের মতো করেই বারবার প্র্যাকটিস করবো আমরা, যদি না উদ্দীপকে বলে দেয় যে বর্ণান্ধতার জিন এটাই ধরতে হবে অর সামথিং।
তো এই ছিল আমাদের যেই চ্যাপ্টারগুলো আমরা সিকিউর জন্য টার্গেট করতেছি সেটা। এখন ভাইয়া আমরা তো পুরোটা বইয়ের শুধু প্রশ্নই জানলাম, উত্তর কই জানবো? আমরা যদি বই থেকে এত বড় পড়া কমায় আনতে চাই, তাহলে আমাদেরকে ইন ব্রিফ করে বইটা পড়তে হেল্প করতেছে আমাদের বায়োলজি নোটস বইটা। আমাদের গত বছরেরও বেস্ট সেলার ছিল। আমাদের টার্গেট থাকবে যেন কম সময় নিয়ে আমরা রিভিশন দিতে পারি। সেক্ষেত্রে এই বইটা আমাদেরকে কিন্তু হেল্প করতেছে। তো এই ছিল আমাদের চ্যাপ সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো এবং সেই চ্যাপ্টারগুলো থেকে কোন, কোন সিকিউ পড়তে হচ্ছে, সেই সাথে কোন, কোন জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে ওই অধ্যায়ে যদি আমরা মার্ক একেবারেই হারাইতে না চাই। তো এই ছিল আমাদের ২ পার্টের লাস্ট পার্ট। তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সকলকেই বেস্ট অফ লাক।